ভাবা যায় বাংলাদেশের ভিতরে স্নোফল হচ্ছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, বাংলাদেশের ভিতরে কিন্তু স্নোফল হচ্ছে। আজকে তোমাদেরকে আমি এমন একটি জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে কিনা তোমরা একটি জাপান জাপান ফিল পাবে। আসলে এই জায়গাটা যদি দেখতেই পারতেছো স্নোফল হচ্ছে, সাথে ঠিকই করবে। এখানে আর কীভাবে আসবে, কত টাকা তোমাদের খরচ যাবে, সব কিছুই থাকছে এই ভিডিওতে। আর এই জায়গার অ্যাড্রেসটি কিন্তু তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখান থেকে নিয়ে নিবে। সো চলো বেশি কথা না বলি, আজকের ব্লগটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আরমান হোসেন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড অ্যামেজিং পার্কে। তো চলো সেখানে যাবো। আর এটাই কিন্তু বাংলাদেশের প্রথম পার্ক যেখানে কিনা টেলিফোন রয়েছে। তো চলো বেশি কথা না বলি, আমরা এখন রওনা দিয়ে দিই। তাই আমার বা তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি আমার কেউ সালামি দেয় না। তুমি জাপান যে ফুল দেখতে তোমার অনুভূতি আছে না? আমার কেউ সালামি দেয় না। আরে ইচ্ছা কথা, সামনের বছর আল্লাহ তো ফিরে লাগবে। থেকে আমার এখানে সবাই বাঁচতে আছে। আমরা বাইরে আন্দোলন করুক, সবাই কমেন্টে জানা যাবে রাসেল মামার আন্দোলন নিয়ে গেছে। কারণ রাসেল মামাকে সালামি দেওয়া হয় না। ছোট থেকে আমার সাথে অবিচার করে আসতেছে। আমরা এখন চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের সামনে। চলো আমরা এখন উপরে যাব। চলো এখন আমরা যে টিকিট কাটবো, চলো আমরা এখন টিকিট কাটবো। আমাদের ট্রেন কিন্তু চলে আসছে। চলে আসছে। হ্যালো, হাতে কি বললেন? এসে গেছো, কি করবা? শাহবাগ, এই যে 13 তেরোতে শাহবাগ। ক্লিক করো। 13তে নাই, 14তে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 20 টাকা টিকিট মূল্য। আরে গাদা, এই যে এদিক দিয়ে টিকিট, ওদিক দিয়ে না। টিকিটে মানুষ কজন এটা দেখতে পাবো না। সবকিছু সেট করা হইতেছে, এখানে সিট করো 20 টাকা। শাহবাগ, আমরা শাহবাগ নেমে যাবো। আচ্ছা, তোমার যেমন ইউটিউবে দেখবো সবাই, এটা কোনো প্রবলেম? থেকে নেমে গেলাম, ট্রেন থেকে আমরা এখন বিদায় দিয়ে দিব। তো সেটা কিন্তু আমরা এখন জমা দিয়ে দিব, এসে চলে যাচ্ছি। চলো তোমাদের সাথে পার্কে যেয়ে দেখা হচ্ছে। রাস্তায় যেহেতু অনেক জ্যাম চল, তো ভিডিও করাটা পসিবল না। চলো। সো গাইস, ফাইনালি আমরা এখন চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে। পার্কের পাশে ছিল টিকিট কাউন্টার। এখানে কিন্তু প্রতিজনের টিকিট মূল্য ছিল 100 টাকা করে। তবে 3 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট মূল্য ফ্রি। সো চলো আমরা এখন ভিতরে প্রবেশ করবো। সো গাইস, তোমরা ভিতরে প্রবেশ করতে পেয়ে যাবে এরকম সুন্দর একটি ঝর্ণা, যেটি কিনা আর্টিফিশিয়াল গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসলে এই পার্কটি আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানোর কারণে অনেকটা সুন্দর দেখা যায়। আমার হাতের বাম পাশে কিন্তু কিডস জোন রয়েছে। সো চলো আমরা এখন কিডস জোনের ভিতরে যেয়ে ঘুরে আসি। আসলে এখানে কিন্তু বাচ্চাদের থেকে বড়রা সবাই এনজয় করতে পারবে। সবার জন্যই একটা একটা করে গেম রয়েছে। এখানে রয়েছে বাম্পার কার, তার পাশেই রয়েছে জাম্পিং। বাচ্চারা কিন্তু এই রাইডগুলো অনেক বেশি পছন্দ করে। আমার হাতের বাম সাইডে রয়েছে আমাদের স্থান, তার পাশে দেখতে পাচ্ছেন কত বড় একটি খাঁচার ভিতরে অনেকগুলো পাখি। এখানে রয়েছে সুইমিং পুল, যেটার এন্ট্রি ছিল মাত্র 200 টাকা করে। আর এখানে কিন্তু অনেকগুলো রাইডই রয়েছে, দেখতেই পারতেছো কতগুলো রাইড। আর রাস্তাটা দেখতেই পারতেছো কত সুন্দর, নির্ঝুম নিরিবিলি, সামনে সুন্দর একটি ঝর্ণা। ঝর্ণার পাশে রয়েছে একটি প্লেন রাইড, যেটির টিকিট মূল্য ছিল মাত্র 50 টাকা। আসলে এই পার্কের প্রতিটি রাইডের মূল্যই 50 টাকা করে। সো
সো গাইস, কথা বলতে বলতে ফাইনালি আমরা এখন সুইমিং পুলে চলে আসলাম সুইমিং করার জন্য। দেখতেই পারতেছো ছোটোর ভিতরে কিন্তু ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই তো কথা বলতে বলতে আমিও চলে আসলাম, আমি এখন ভিজতে আছি। তো আমি এখন সুইমিং পুলে নেমে যাবো। তো চলো আর এখানে কিন্তু লাইট ছিল না, যেমন স্লিপার, তারপরে যে গোল গোল চাকা দিয়ে থাকে এগুলা ছিল না। এই যে আমি চলে আসলাম এখন কোনায়, দিয়ে দিলাম একটা তাপ্পুস করে লাভ। আমি অনেক বেশি এনজয় করতেছিলাম। তো চলো এখন আমি উপরে উঠবো, মামাকে ডেকে নিয়ে আসবো। আসলে আমাদের ব্যাগে যেহেতু অনেক দামি মালামাল ছিল, তো মামা বললো আগে 2 বছর পর পরে আমি নামবো, কিন্তু আমি দিলাম না। আমি মামাকে দিয়ে জোর করে নিয়ে আসলাম। তো চলো আমরা এখন যাবো, মামাকে নিয়ে আসবো। তো গাইস, আমি কিন্তু অনেক বেশি এনজয় করলাম, অনেক ভালো লাগতেছে পানিতে ভিজতে। আমি এখন হয়রান হয়ে গেছি। এই যে দেখতেই পারতেছো মামা এখন নাচতে নাচতে চলে যেতেছে সুইমিং করার জন্য। আর মামা কিন্তু এই যে এখন এইখান থেকে নাকি লাভ দিবে। তো কোনায় দাঁড়িয়ে গেল, দিয়ে দিল ঠাপুস করে একটা লাভ। মামা মামার লাভ দেখে তো আমি অবাক। সো গাইস, দেখতেই পারতেছো আমরা কত বেশি এনজয় করতেছি, আর আমি তো অনেক এনজয় করছি, মামাও এনজয় করতেছে। সো আমরা গোসল করে একটু পরে রেডি হয়ে স্নোফল দেখতে চলে যাব। আর মামা তো একটু বর উঠে দাঁড়িয়েছিল আর লাফ দিতেছিল পানিতে। দেখতে পারতেছে কত লাফালাফি করতেছে ব্যাঙের মতো। আমি তো ওইখানে গোসল করে একবার হয়রান হয়ে গেছি। সো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সব ভিডিও করতেছি। एक तू हूँ मैं हूँ और सी साइड पे पानी का शोर आजा मेरी बाहों हॉट पे हो जाएंगे हम टल्ली मैली बुक के शॉट पे तू है पानी 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 और तुम भी सानी 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 আর আমরা এখানে আসার সাথে সাথে কিন্তু হানি সিংয়ের পানি পানি যে গানটি রয়েছে সেই গানটি ছাড়া হয়েছে। আর এই গানটি কিন্তু আমার অনেক পছন্দ। তো দেখতেই পারতেছে এখানে ডিজে চলতেছে, ডিজে ওরা একটু বড় বড় গান বাজাই দিয়েছিল, কিন্তু আমি ওদেরকে বললাম এই গানটি ছাড়তে। মোট কথা সবাই কিন্তু এখানে এনজয় করতেছিল। আমাদের এখন শো আছে, শোতে চলে যাবো আমরা। চলো ফাইনালি কিন্তু সেই সময়টা চলে আসলো, যে সময়ের জন্য আমরা যখন অপেক্ষায় ছিলাম। এখন কিন্তু উপর থেকে স্নোফল হবে। দেখতেই পারতেছো কথা বলতে বলতে স্নোফল কিন্তু শুরু হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমি বাংলাদেশে আছি, তুষারপাত হইতাছে। আমি তো অনেক বেশি এনজয় করতেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি সত্যি সত্যি জাপান চলে আসছি। আর আমার আশেপাশে যারা আছে তারাও তো অনেক বেশি এনজয় করতেছে। সেই সময় আসছে কিন্তু তোমরা একটি জাপানের সিট পাবে। এইখানে সময়টা তো ঠিক ছিল, তত বেশি করে ওরা স্নোফল মারতেছিল। মোট কথা পুরোটা পার্কের ভিতরে কিন্তু স্নোফল ছিল। সো চলো তোমাদের সাথে বাসায় যেয়ে দেখা হচ্ছে। আর গাইস, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একবার এই গাছ থেকে ঘুরে আসবে। আর আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আর অ্যাড্রেসটা দিয়ে দিব বাড়ির। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। এই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবের মূল্য কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি দামি। সো অতি শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি তোমাদের মাঝে। বা